নীলফামারী জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে খোকসাবাড়ি ইউনিয়নের কয়েকটি গ্রামে একসময় দারিদ্রতা ছিল মানুষের নিত্যসঙ্গী। এইসব গ্রামের নারী পুরুষদের জীবিকার একমাত্র পথ ছিল কৃষিকাজ। তবে পুরুষেরা কৃষিকাজ করলেও অধিকাংশ নারী থাকতেন বেকার। বাড়িতে বসে অলস সময় পার করা ছাড়া আর কোনো উপায় ছিল না তাদের। তবে বর্তমানে ইউনিয়নের গ্রামগুলোর চিত্র পাল্টেছে। সবাই এখন ব্যস্ত হস্তশিল্প তৈরির কাজে। কুটির শিল্পের সঙ্গে জড়িয়ে আজ এ গ্রামের শত শত নারী স্বাবলম্বী। এখানকার আয় দিয়ে অনেকে করছেন সংসারে সহযোগিতা, আবার অনেক শিক্ষার্থী নিজেদের লেখাপড়ার খরচ নিজেরাই চালাচ্ছেন। 17 বছর ধরে এখানে কাজ করতেছি। আগে তো কোনো কাজ ছিল না, খুব অভাব ছিল। এখন আমাদের জায়গায় এরকম কাজ আসি আমাদের অনেক উন্নতি হয়েছে। এখন আমরা আগের থেকে অনেক ভালো আছি। এইখানে তালপাতা, কাশিয়া, শাড়ির এগুলার কাজ করি। এইখানে বেতন পাই, এইগুলা নিয়ে আমাদের সংসার চলে। আগে অভাব ছিল, এখন একটু কমছে, এগুলা কাজ করি। কোম্পানিতে অনেক দিন যাবত কাজ করতেছি। এইখানে অনেক সুযোগ সুবিধা আছে এবং আমরা প্রতি মাসে 30 তারিখে বেতন পাই। তার বেতন নিয়ে আমাদের কোনো ঝামেলা হয় না এবং আমি কলেজে পড়ি, এর পাশাপাশি হগলার কাজ করি। আমি এই আগে সংসার করতাম এই যে কৃষিবাড়ি কাজ, তা কৃষিবাড়ি কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো আমি করতেছি। তা করার পরে তা মোটামুটি কিছু আয় আসতেছে আর কি, প্রায় মাসে 4-5 হাজার টাকা পর্যন্ত আইছে। আমরা এগুলো কাজ করি অনেক দিন থেকে, 4 বছর হইতেছে। আর অনেক রকমের আইটেম জানি আমরা, অনেক মেলা সিস্টেমের মাল দেয় আমাদেরকে, ওগুলা গাঁথি, আমাদের অনেক টাকা হয় মাসে মাসে। আমরা এই যে হকলা পাতা দিয়ে এগুলা কাজ করি, তারপরে কুচুরি পানা দিয়ে এগুলা কাজ করি। আমরা বিভিন্ন প্রকারের কাজ করি, এতে টাকা আমরা অনেক টাকা পাই। 4,000ও পাই, 5,000ও পাই। বাচ্চাদের লেখাপড়ার জন্য হয়, নিজেরও কিছু কাপড় চোপড় কেনাকাটা করা পাই। এদিকে জেলা বেসিক কর্মকর্তা জানান, এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে নারীদের যে কোনো প্রশিক্ষণে সহযোগিতা করা হবে। এক্ষেত্রে আমরা বেসিক জেলা কার্যালয় নীলফামারী অনেক বেশ খুশি হয়েছি যে তারা নিজেরা স্বাবলম্বী হচ্ছে। তো ভবিষ্যতে হোগলা পাতা দিয়ে তারা যদি আরও এই ব্যবসাটাকে, এই কুটির শিল্পটাকে প্রশস্ত করতে চায়, সেক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ আনুষঙ্গিক যদি আরও কোনো সহযোগিতা দরকার হয়, সেক্ষেত্রে বেসিক নীলফামারী তাদের পাশে থাকবে, তাদের সহযোগিতা করবে। সহজেই পচনশীল হওয়ায় হোগলা পাতার তৈরি পণ্যে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা না থাকায় বিশ্ববাজারে দিন দিন বাড়ছে এই পণ্যের চাহিদা। বিজয় টিভি নিউজ ডেস্ক। এটাও ভালো হবে, বাড়ির ছেলেরাও কিরকম করে হেল্প করে।